নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। আমি আপনাদের সঙ্গে রয়েছি কোয়েল। মূলধারা সাহিত্য এবং সংস্কৃতির বাইরে বিকল্প ভাবনা, প্রতিবাদী ভাষা এবং নতুন লেখক এবং কবিদের একটি অন্যতম মাধ্যম হলো লিটল ম্যাগাজিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিটল ম্যাগাজিনের ঠিক সামনে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই লিটল ম্যাগাজিনে লেখক বা পাঠকদের কেমন চাহিদা, কি বলছেন, সবটাই ঘুরে দেখো আপনাদের। প্রথমেই সহকর্মীকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে রয়েছি লিটল ম্যাগাজিনে, যেখানে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় একেবারে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সবটাই একটু ঘুরে দেখাবো। তার আগে বলি, লিটল ম্যাগাজিন মানে শুধু একটি পত্রিকা নয়, এটি আসলে এক ধরনের আন্দোলন, যেখানে শব্দের সঙ্গে যুক্ত হয় প্রতিবাদ, আর এই লেখার সঙ্গে মিশে থাকে সময়কে বদলে দেওয়ার ইচ্ছা। মূলধারার স্রোতের বাইরে এবছর বছর পর বছর নতুন চিন্তাকে লালন পালন করে চলেছে এই লিটল ম্যাগাজিন। দেখতেই পাচ্ছেন যে বহু মানুষ, বহু নতুন পাঠক, নতুন মুখ একেবারে তারা তাদের বই পত্র নিয়ে বসেছেন। তারা দর্শকদের বই দেখাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে যেটা বলবার, যে মূল স্রোতের ঠিক বিপরীত দাঁড়িয়ে এই ছোট পত্রিকাগুলি বারবার প্রশ্ন তুলছে ক্ষমতা, ভাষা এবং সংস্কৃতির ওপর। এখানে লেখার আগে ভাবতে হয় না যে বাজারে বই বিক্রি হবে কিনা, বরং ভাবতে হয় এই তাদের লেখা কতটা দর্শকদের মন কাড়বে বা কতটা দর্শকদের মনকে নাড়া দিয়ে। সেই উদ্দেশ্যেই মূলত তারা বই লেখেন এবং প্রতি বছর নতুন নতুন ভাবনা চিন্তা তাদের সামনে আসে। সেই সামনে আসা ভাবনা চিন্তাকে নিয়ে তারা বিভিন্ন ম্যাগাজিন লিখতে থাকেন এবং সেই ম্যাগাজিনকে নিয়ে এবছর তারা কলকাতার 49তম আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি লিটল ম্যাগাজিনের বেশ কিছু বই, এবং সেই বইকে ঘিরেই লেখকরা বসে রয়েছেন। সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনার সাথে কথা বলি। আচ্ছা, কত বছর ধরে আপনি বই লিখছেন? আমি বইমেলায় আসছি তা 10-12 বছর হয়ে গেল। কি কি আপনার বই আপনি লিখছেন? আমি শুধু নিজে লিখি না, আমার এটা মূলত পত্রিকা, ছোটদের পত্রিকার পাশাপাশি পুরোদস্তুর পাবলিকেশন হাউস। আর এটাতে যা আয় হয় তার পুরোটাই 31টি গরিব বাচ্চার জন্য ব্যয় করা হয়। এর কোনো অংশই আমি গ্রহণ করি না, এটা যা আয় হয়। এবং এটাতে বিভিন্ন ভাবনা চিন্তার বই করা হয়। ছোটদের প্রত্যেকটা বইয়ের ভেতরেই একটা কিছু পজিটিভ বিষয় থাকে। আমরা চেষ্টা করি কোনো নেগেটিভ বিষয়কে এস্টাবলিশ না। না, পাঠকদের চাহিদা আছে, তবে চাহিদার ধরনটা বদলেছে। মানে বাংলা বই পড়ার চাহিদা একটু কমেছে, ইংরাজি বইয়ের চাহিদা একটু বেশি বেড়েছে। কারণ এই প্রজন্ম, যাটাকে আমরা জেনজি বলছি, তাদের ভেতরে ইংরাজি পড়ার চাহিদা বেড়েছে অনেক বেশি। সেক্ষেত্রে কি আপনি পরিকল্পনা রাখছেন পরবর্তী সময়ে কি এই বাংলা থেকে ইংলিশ হবে? বরঞ্চ আমি একটা অন্য পরিকল্পনা রাখছি, যে কঠিন ভাষা, বাংলা ভাষার যে কঠিন যে বিষয়গুলো আছে, যেগুলো হাতে নিলে মনে হয় বাবা কোন দেশে আছি, কি পড়ছি, সেই বিষয়গুলোকে সহজ করে পাঠকের কাছে আনার আমার একটা পরিকল্পনা আছে। অনুপমা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বললাম অনুপমা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি ঠিক যেমনটা জানালেন যে এই জেনজি জেনারেশন, যেখানে দাঁড়িয়ে বাংলার চাহিদা অনেকটাই কমে গেছে, যেখানে ইংরেজি বই পড়ার চাহিদা যেমন বেড়েছে, সেখানে বাংলা ভাষার বই কিন্তু চাহিদা তেমনি কমে গেছে। সেই হিসেবেই কিন্তু দেখাই যাচ্ছে যে তারা বই রয়েছেন, তারা বই বিক্রি করছেন, বইয়ের সঙ্গে তারা বসে রয়েছেন বিভিন্ন পাঠক, লেখক। এবং দেখতে পাচ্ছি আমরা সেই ছবিটা এই মুহূর্তে, সেই ছবিটা একটু দেখাবো। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে যে এই যে স্টল, এই যে টেবিলগুলো রয়েছে, এখানে মূলত 250 থেকে 260টি বইয়ের টেবিল এখানে রাখা রয়েছে, এবং বিভিন্ন নতুন কবি, নতুন লেখক তারা বই সাজিয়ে রয়েছেন। ছোট থেকে বড় সকলের জন্যই নানান ধরনের বই তারা লিখেছেন। প্রতিবাদী
ভাষার তারা ব্যবহার করেছেন, যেখানে তাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে না, এমনটাই ভাবনাকে সামনে রেখে তারা তাদের নিজেদের মতামত সেখানে লিখেছেন। আর সেই চাহিদাই কিন্তু দেখতেই পাচ্ছি আমরা, পাঠকদের উপচে পড়া ভিড় রয়েছে এই মুহূর্তে। আমি একটু গোটা স্টলটা ঘুরে দেখানোর চেষ্টা করব। কথা বলি আপনার সাথে। প্রত্যেক বছর কি এই বই আসা হয়? হ্যাঁ, আমি প্রায় 12 বছর ধরে আসছি। কি কি ধরনের মূলত আপনি বই রাখেন? আমরা অ্যাকচুয়ালি তো ম্যাগাজিন আমাদের চলে, আমি আমার মতো পত্রিকা আমাদের বছরে 4টে বেরোয়। তার মধ্যে পুজো সংখ্যা, শারদ সংখ্যা এবং বইমেলা সংখ্যাটা প্রিন্টেড বেরোয়। বাকি 2টো সংখ্যা আমাদের বেরোয়, ম্যাগাজিন। এবং তার সাথে আমাদের যে প্রকাশনা আছে, জ্ঞানমুদ্রা প্রকাশনা, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বই করি এবং আমরা খুব রেয়ার বই করি। যেমন আপনাকে দেখাচ্ছি এই বইটা যেমন দেখাচ্ছি 7/17। এবার তনুশ্রী কাঞ্জিলাল মাস্টরক বলে একজন লেখিকা এটা লিখেছেন। এইটার বিষয়টা হচ্ছে আমাদের যে হারিয়ে যাওয়া পরম্পরাগুলো, যেমন আমাদের বনেদি বাড়িতে চাকর বাকররা থাকতো এক সময়, রায়চরণ, কেষ্টা, এইসব নাম ধরে রাখতো বংশ পরম্পরায় চাকর বাকর। তারপর হচ্ছে ঘটক, একটা সময় ছিল ঘটকদের একটা রমরমা ছিল। তারপর এই বাবু বিলাসী দোলের যে রকম ভেদ হয়েছে, বিয়ের যে রকম ভেদ হয়েছে, সেটা নিয়ে এই বইটা। এছাড়াও আমাদের বই করেছি আমরা চৈতন্য আলোকে নবদ্বীপ দর্পণ, আমাদের গান্ধর্বীরা, এরকম সিলেক্টিভ কিছু বই করি, প্লাস গল্প কবিতার বই তো যেরকম আছে। আমরা একটা অদ্ভুত সংখ্যা করেছিলাম, আমি আমার মতো, বউ তুষ্টি, এই সংখ্যাটা, মানে পুরুষদের লেখা বউকে কিভাবে তুষ্ট করা যায় তার টিপস। আমরা এরকম ভাবেই আর কি আমাদের সংখ্যাগুলো করি এবং বইমেলায় আসি। আমরা বইমেলায় তো মানে প্রচুর মানুষের সমাগম হয় এবং লিটিল ম্যাগাজিনে না ঘুরতে কম আসে। সঠিক পাঠক যারা, তারা ঠিক খুঁজে খুঁজে বইগুলো সংগ্রহ করতে পারে। আমি কিন্তু খুব আশাবাদী, কারণ একটা সময় আমি যখন আসতাম বইমেলায়, সেই সময় সমস্ত সিনিয়র মানুষদের দেখতাম, যা পাকা চুল, অনেক বয়স, আমার মতো বয়স হয়ে গেছে যাদের, তারাই আসতো। কিন্তু এখন আপনি চারিদিকে ঘুরে দেখবেন যে প্রচুর ইয়ং জেনারেশন এখন প্রচুর এসছে আমাদের এই প্রফেশনে, পাবলিকেশন প্রফেশনে, বই করতে ভালোবেসে। এবং এখন তো যেহেতু পিওডি হয়ে গেছে, ঝকঝকে, আমাদের সময় যেটা ছিল না, এখন উন্নত প্রযুক্তিতে ঝকঝকে ছাপা, এরা কাজ করছে ভালো, এদের চিন্তা ভাবনা অনেক আধুনিক। সুতরাং বই মানুষ পড়বেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যতই আমরা ওই মোবাইল বলি বা গেল রব হয়, হ্যাঁ, কিন্তু বই আজীবনকাল চলে এসছে, বই আজীবনকাল পড়বে। তবে এবছর 49তম আন্তর্জাতিক বই মেলায় বিশেষ কিছু বই ম্যাগাজিন রাখছে না আমাদের যা প্রোডাকশন তাই রাখে। এবার বিভিন্ন ক্ষেত্রে যা সবাই, দেখুন বই মেলা আসে বছরে একবার, যত ছোট হোক আর বড় হোক, সবারই একটা নিজস্ব বা স্পেশাল কিছু করার চেষ্টা করে বই মেলায়। বাংলা পাঠকের চাহিদা কমে এসেছে, না 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 না, এইটা নিয়ে আমি দ্বিমত প্রকাশ করছি। ইংরেজির পাঠক চিরকাল ছিল, বাংলার পাঠক চিরকাল ছিল। এখন বাংলা মিডিয়ামে যারা পড়ে, আমরা যেটা দেখুন, আমাদের বই হচ্ছে সমাজের দর্পণ, তাই না? সমাজ যেভাবে এগোচ্ছে বইও সেভাবে এগোচ্ছে। কিন্তু যে গেল রব, আগে সব ভালো ছিল এখন সব খারাপ, এইটা আমাদের একদম চিরন্তন, বাঙালিদের মধ্যে বিশেষ করে, তাই না? আমরা এখন এই যে আমাদের গোয়েন্দা গল্পে প্রচুর নতুন গোয়েন্দা সৃষ্টি হয়েছে। আমরা তো ছোটবেলায় ফেলুদা আর ব্যোমকেশের বাইরে পাইনি। আমি আরেকটু আগে কিরিরির কথা বলছি, তার আগে পাঁচকড়ি দারোগা, আমরা তো নতুনদের পেতাম না। কিন্তু পরবর্তীকালে প্রজ্ঞা পারমিতা, মিতিন মাসি এসছে, ঠিক আছে, বা বিভিন্ন গোয়েন্দারা এসছে, এখন নতুন গোয়েন্দাদের তৈরি হচ্ছে। আর একটা ট্রেন্ড হচ্ছে এখন একটু ভূত, একটু অলৌকিক ঘটনা মানুষ নিচ্ছে। এখন ওই প্রত্যেকটাই তো রিসাইক্লিং হয়, রেনোভেশন হচ্ছে, নতুন মানুষ যেভাবে চাইছে সেভাবে
হচ্ছে। আমার নাম প্রভাস গোপ, আমি মধ্যমগ্রাম। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু লিটিল ম্যাগাজিন চত্বরে কিন্তু উচ্ছবরা ভিড় রয়েছে, পাঠকরাও রয়েছেন পাশাপাশি। আমরা কিছু পাঠকের সাথেও কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলতে পারি, এই লিটিল ম্যাগাজিনে কি ধরনের বই পছন্দ? মূলত লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমাদের নিজেদের টেবিল রয়েছে, কালি কলম ও ইজেট। এছাড়াও ঘুরে ঘুরে বিভিন্ন বিষয়ভিত্তিক বই আমি তো দেখছি। এছাড়া আমাদের কালি কলম ও ইজেল যে আমাদের লিটল ম্যাগাজিন রয়েছে, সেখানে বিভিন্ন বিষয়ভিত্তিক পত্রিকা রয়েছে, যেমন প্যারাফিলিয়া, ইউটোপিয়া, ডিস্টোপিয়া। এবং আমি মূলত বিষয়ভিত্তিক বই একটু পছন্দ করি, যেগুলো নন ফিকশন। তো সেরকমই আমাদেরও রয়েছে। এছাড়া এখানে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের বই রয়েছে, কবিতা থেকে শুরু করে গল্পের বই, ফিকশন, নন ফিকশন সবকিছু। এবং আমার মনে হয় নতুন লেখা পড়ার জন্য লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন আদর্শ। কেমন চাহিদা দেখছে? এবছর ভালো ভালো, অবশ্যই ভালো। এবং একটা যে টার্ম ইউজ করা হয় যে জেনজিরা নাকি বই পড়ে না, ইটস ভেরি রং। একদমই নয়, কারণ এখানে যেভাবে ৮০ রয়েছে তেমন সেইভাবে ১৮ও রয়েছে। সো সব রকমের জেনারেশনই কিন্তু এখানে রয়েছে এবং ভালোই ক্রেজ রয়েছে। তবে হ্যাঁ, সবাই যে পাঠকের ভিড় রয়েছে না, উইকেন্ডে পাঠকের ভিড়টা আর এমনি ভিড়টা মিলেমিশে যাচ্ছে। তবে উইকডেসে যেহেতু আমাদের নিজেদের টেবিল আছে, লক্ষ্য করছি উইকডেসে পাঠকের ভিড় বেশ, যেটা এক্সপেক্টেডই একদমই ছিল। আমার নাম দেবারতী ঘোষ, আমি আসছি পিকনিক গার্ডেন থেকে। থ্যাংক ইউ। আরো বিভিন্ন স্টল আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে স্টলগুলো দেখাচ্ছি সেটা সবটাই লিটল ম্যাগাজিনের যে টেবিল, সেই টেবিলের নানান ধরনের বিভিন্ন ধরনের বই রাখা রয়েছে। সুভাষ একা এবং কয়েকজন যিনি লিখেছেন অরূপ বসু, এরকম নানান ধরনের বই, বিভিন্ন লেখকের বই রয়েছেন। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি, পাঠক আগ্রহের সাথে কিনছে। কতক্ষণ দেখতেই পাচ্ছি পাঠক কিন্তু আগ্রহের সাথে এই লিটিল ম্যাগাজিনের যে ম্যাগাজিন বা বই দুটোই কিন্তু তারা রাখছেন এবং সেই বই বা ম্যাগাজিন তারা কিন্তু কিনছেন। এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে যারা লিখেছেন, নতুন কবি, নতুন মুখ, তারাও কিন্তু রয়েছে। এবং যেটা বলা বাহুল্য যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল ইসলাম সকলেই কিন্তু এই লিটল ম্যাগাজিন থেকেই উঠে এসেছেন। তাদের এই নতুন চিন্তাধারা, নতুন চিন্তা ভাবনা থেকে শুরু করে সমস্তটাই তাদের ম্যাগাজিন বা তাদের এই কাগজ কলমে ফুটে ওঠে। তাদের ভাবনা চিন্তা ঠিক যেভাবে ফুটে ওঠে, তেমনি কিন্তু পাঠককেও সেই ভাবনা চিন্তার কথা ভাবায়। সেক্ষেত্রে চাহিদা কিন্তু রয়েছে বলা যেতে পারে। এবং আরো কিছু মানুষের সাথে কথা বলবো যারা বই লিখেছেন। দাদা, প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসে। কি ধরনের বই বা ম্যাগাজিন লাগছে? এখানে দেখুন বিনোদ বেরার সংখ্যা পাবেন। এটা বনানী স্টল, ৪২-৪৩ বছর ধরে চলছে। সম্পাদনা করেন অধীর কৃষ্ণ মন্ডল মহাশয়। আজ ৪৩ বছর ধরে। গত বছর সুবোধ সরকার সম্পর্কে একটা বেরিয়েছে। তাছাড়া ভিন্ন স্বাদের এখানে নীলাঞ্জন শান্ডিল্যর বই পাবেন, ভিন্ন স্বাদের ছড়া, কবিতা, গল্প পাবেন। পাঠকের কেমন চাহিদা দেখছে? চাহিদা একেবারে নেই বলা যায় না। ভালো গল্প হলে, ভালো কবিতা হলে চাহিদা আছে। আমার নাম সঞ্জয় কুমার দে, আমি গড়িয়া থেকে আসছি। এগুলো আমারই লেখা। এটা হচ্ছে অনু কবিতা। এটা একটা নতুনত্ব করলাম, অনু কবিতা, ৪ লাইনের কবিতা। এটা কবিতা আছে, বড় কবিতা। এটা গল্প আছে। এই যে অধীর কৃষ্ণ মন্ডলের, এখানে কবিতা আছে। নীলাঞ্জন শান্ডিল্য কবিতা আছে। এখানে বনানীর সংখ্যা পুরো একদম জবে থেকে বনানীর জন্মসূত্র সমস্ত সংখ্যা, ২০ সাল, ২১ সাল, ২২ সাল। নীলাঞ্জন শান্ডিল্যর এখানে একটা বই আছে। ইনি একজন বিশিষ্ট ব্যক্তি।
এইভাবে আপনি বিভিন্ন কবি সাহিত্যিকের লেখা এখানে পেয়ে যাবেন। ঠিক যেমনটাই দেখাচ্ছিলাম এবং যেমনটাই বলছিলাম, একই কথা। এই লিটিল ম্যাগাজিনে শুধুমাত্র একটি পত্রিকা নয়, এটি আসলে এক ধরনের কথার মধ্যে দিয়ে আন্দোলন, মানুষকে ভাবায়, মানুষকে চিন্তা করায় এবং সেই চিন্তা ভাবনায় জড়িয়ে থাকে বিভিন্ন লেখকের লেখা এবং তাদের প্রতিবাদী কথা। দেখতেই পাচ্ছি পাঠক যেমনটা রয়েছে, যে পাঠকের চাহিদা বইয়ের প্রতি বা ম্যাগাজিনের প্রতি বা কবিতার প্রতি। লিটল ম্যাগাজিন মানেই যে শুধুমাত্র বই বা ম্যাগাজিন তেমনটা নয়, সেখানে থাকে ছোট ছোট গল্প থেকে শুরু করে মানুষের নিজস্ব মতামত, সবটাই। আপনার প্রত্যেক বছর হ্যাঁ, আমি অনেক কিছুই রাখি। আমাদের ব্ল্যাক বুক প্রকাশন, আমাদের হাওয়া অফিস বলে একটা পত্রিকাও আছে। এইসব এগুলো হিরণ মিত্রের ছবি, হিরণ মিত্রের পোস্টার, হিরণ মিত্র এক্সক্লুসিভ পোস্টার মানে কোথাও পাবেন না। অনেক রকম এঁকেছেন সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক, 100 বছরের মানে ঋত্বিক ঘটকের পোস্টার এঁকেছে অনেকগুলো। তারপর নীলার্ণব চক্রবর্তীর কবিতা আছে, তারপর এখানে গরুর রচনা আছে, আরো অনেক ধরনের বই আমরা করেছি এবং মানে পত্রপত্রিকার সঙ্গে থাকি সারা বছরই। এই তো শনি রোববার অনেক ভালো থাকে, অন্য দিনগুলো খুব সাধারণ, মানে বলার মতো কিছু নয়। প্রচুর লোক এসে দেখছে, হাতে হাতে নিচ্ছে বইগুলোকে, তাদের হাতের স্পর্শ দিচ্ছে, এটাই তো বড় ব্যাপার। সবাই যে কিনবে তার তো কোনো মানে নেই, কিন্তু শনি রোববার ভালোই ভিড় হয় এবং তাতে বিক্রিও হয়। ঠিক আছে, আমার নাম নীলার্ণব চক্রবর্তী, আমি আসছি হরিনাভি থেকে, সুভাষগ্রাম থেকে। আমরা আন্তর্জাতিক কলকাতা বইমেলা সবটাই লিটল ম্যাগাজিনের সবটাই ঘুরে দেখালাম এবং লিটল ম্যাগাজিন মানে শুধু বই পড়ার বিষয় নয়, এটি একটি মত প্রকাশের